তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে খিচুড়ি রান্না করব, মাংস দিয়ে মানে খিচুড়ি, মানে একটু ঢালকা ঢালকা করে খিচুড়ি রান্না করব। তো বৃষ্টি হয়েছিল সকাল থেকে, ভালোই বৃষ্টি হয়েছে আজকে। আর এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, এই কারণে ভাবলাম যে রাত্রে করে খিচুড়ি রান্না করি। এই একসাথে মাংস দিয়ে মিক্স করে খিচুড়ি রান্না করবো, পাতলা খিচুড়ি। তো আপনারা সাথে থাকেন, দেখেন ঠান্ডা ঠান্ডার ভিতরে খেতে ভালোই লাগবে। তো এই যে আমি এখানে 1 কাপ ডাল ভিজিয়ে রাখছিলাম, তো এই ডালগুলো, মটর ডালগুলো দিয়ে দিই এখন। এই ডালটা সিদ্ধ হতে থাক, তারপরে আমি মুগ ডাল আর মানে ডাল একসাথে মিক্স করে আবার দিয়ে দেবো। আর এইদিকে আমি মাংসটা কেটে কুটে নিই। এই যে আমি মাংস টাংস কেটে কুটে ধুয়ে নিয়েছি, এখন আমি যে ডালটা, মুগ ডালটা ভেজে নিচ্ছি। চাল নিচ্ছি আমি ভাতের চাল, ভাতের চাল দিয়ে রান্না করবো, যেহেতু পাতলা খিচুড়ি রান্না করবো। সাথে আমি আস্তে সময় ফিরে ডাল দেবো, এর সাথে যে আমি ধুয়ে তারপরে এখানে আমি একটু মসুর ডাল নেব, তো পরিমাণ মতো নিয়ে নিই। সেটা আমি মাখায় নিব, আজকে একটু অন্যরকম ভাবে রান্না করবো। এখানে নিচ্ছি আমি হলো আদা, রসুন, জিরা, গরম মশলা, তারপরে তাছে কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ডার করে নিছি। এগুলো সব একসাথে দিয়ে দিন। গোটা গোটা পেঁয়াজ আছে, গোটা না সরি, মানে কেটে নেওয়া পেঁয়াজ আছে। পেঁয়াজটা হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কারণ খিচুড়ির সাথে মেশ করে বেশিটাই দিতে হবে, তাই না? আর মরিচের গুঁড়া, লবণ পুরো ডাইলে দাও। লবণের গুঁড়া না, ডাইলে লবণ দিছি, লাগতে পারে। তেল, মাখিয়ে নিব। মাখানো তুই মাখালে ভালো করে। আচ্ছা আমি মাখাই দিই। এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন মাংসটা বসাই দিব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তো আমি তো এখানে তেল দিয়েছি, তো হালকা পরিমাণিয়ে দিলাম। তো খিচুড়িতে আবার আরেকটা সোমবার দিন, কারণ পরে লাস্টে নামানোর আগে, তার জন্য মানে একটু কমাই দিলাম তেল। গোটা জিরা দিয়ে দিলাম। এদিকে দেখি ডালটা কত সফট হয়েছে। তো এই ডালটা তো বেশি সিদ্ধ হইতেছে না, ওই শক্ত হয়ে পড়ে ডালটা মনে ভালো বেশি। এটা আমি কেমনে ওই না আবার সিস্টেম ডালটা মাংস দিয়ে দাও। মুরগি আনতে হয়েছে না, কষানো হইতেছে। ও এখন গ্রাম এসে এতক্ষণ আমার নাক বন্ধ আসছিল। ডালটা ছিল ছিটাইছে অবশেষে, তো বেশি একটা ছিটলো না, ছিটছে ভালোই। এখন এই চাল ডালটা দিয়ে দিলাম।
লবণ আমি আগেই দিয়ে দিছি। তারপর মাংসটা এখানে দিয়ে দিব, তারপরে পরে একটা মানে সম্বাদ দিব। বসাই দিছি ফোড়নের জন্য। আর এই যে আমার ইটাও হয়ে গেছে, তো এই যে মাংসটা ঢেলে দিলাম তরকারিটা। ফোড়নের জন্য নিচ্ছি আমি এলো শুকনা মরিচ, 5 সোমবারি, গোটা গরম মশলা, তেজপাতা, জিরা, একসাথে দিয়ে দিলাম। সম্বারটা দিয়ে নিই। তারকা সম্বার বাগার অনেক কিছু মানে এখানে আমি এটা সুন্দর করে একটা ঘুটনা দাও। যোগী ঠান্ডা দি হ্যাঁ ঠান্ডা তোলা করে রাখা। আজকে কি খিচুড়ি? ওরে বাপ, দেখি বৃষ্টির মধ্যে খিচুড়ি রে। আপনি দিয়ে লেগ পিস খায়, দেখি লেগ পিসটা কিরকম। ও ওয়াও, আমার দিয়ে দিবি নি? হ্যাঁ না দা, থাল তুমি খাও। খিচুড়ি গরম গরমই খাইতে হবে, ঠান্ডা হলে ভালো লাগে না। খিচুড়ি ঠান্ডা হলে ভালো লাগে না। মজা হয়েছে, মজা হয়েছে। আপনি খিচুড়িটা কেমন হয়েছে? হ্যাঁ আমাদের মুখ এই দেবো না, বড় ডালে দিস, বড় ডালে ধরে ভালো লাগছে। গরম তো অনেক। মাংসটা একবার বেড়ে গেছে, খিচুড়ি অনেক মজা হয়েছে। আটা খিচুড়ি অনেক মজা লাগতেছে, তাতে বেশি মজা লাগে দিউতে। রাত আছে কেমন রান্না করা কেমনে করছে তো দেখি নাই, খায় তো দেখলাম মজা হয়েছে। এই বন্ধুরা আপনারা তো দেখছেন কিভাবে রাঁধছে, আমি খাই দেখলাম ভালো হয়েছে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন আর আমাদের পাশে থাকবেন। পাপড়ি বলো কিছু? সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার বেশি করে করবেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে নিমন্ত্রণ দাও আমাদের বাসায় আসবেন। আমাদের বাসায় আসবেন। আসলে মা যা যা রান্না করে দাদা খাইবেন বলো। আসলে যা যা মা রান্না করে তা তা খাইবেন, খাওয়া বলবেন কেমন হয়েছে।